আসসালামু আলাইকুম। অ্যাপটোস আরবিটামের পর মোটামুটি সুই নেটওয়ার্ক কিন্তু ফাইনালি কিন্তু তাদের সুই পার্মানেন্ট টেস্টনেট নিয়ে চলে আসছে। আপনারা যদি সুই পার্মানেন্ট টেস্টনেটে পার্টিসিপেট করেন, ইন ফিউচারে আপনি 500, 1000, 2000 থেকে $5000 কিন্তু এখান থেকে রিওয়ার্ড গেইন করতে পারেন। সো প্রিভিয়াস যে সুই টেস্টনেটের এয়ারড্রপগুলো ছিল রিসেন্টলি তাদের ডেটাবেস থেকে হয়তো বা ডিলিট করে দেওয়া হয়েছে বা এরকম একটা বিষয়। তো ফাইনালি কিন্তু তাদের টুইটারে অ্যানাউন্সমেন্ট তারা দিয়েছে যে তাদের সুইয়ের পার্মানেন্ট কিন্তু টেস্টনেট চলে আসছে। আই থিঙ্ক আমি মনে করি যে সুই যদি ইন ফিউচারে এয়ারড্রপ করে তো এখান থেকে 500, 1000, $2000 কিন্তু আমরা খুব সহজেই কিন্তু গেইন করতে পারবো। আর এটা জানার জন্য তাদের ব্লক চেনকে আমাদেরকে ইউজ করতে হবে, এনএফটি মেইন করতে হবে। স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে সমস্ত বিষয়বস্তু দেখাই দিব। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অ্যাপটোস আরবিটামের থেকে কিন্তু তাদের লেয়ার 1 ব্লক চেনে সুইয়ের কিন্তু রাইসেস 30 মিলিয়ন কিন্তু অলরেডি কিন্তু এখানে অ্যাড করে ফেলেছে। অ্যাট 2 বিলিয়ন কিন্তু ভ্যালুয়েশন রয়েছে। সো সিরিজ বি ওয়াজ লেড বাই FTX। তো মোটামুটি ভাই আজকের ইভেন্টটা কেউ মিস করবেন না, স্পেশালি অনলাইনে যারা কাজ করেন তারা প্রত্যেকে আজকের ইভেন্টটাতে পার্টিসিপেট করবেন। সো ভিডিওটা শুরু করার আগে আপনি যদি টকন C60 এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও পাবেন যেগুলো আপনারা অনলাইনে খুঁজে থাকেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে কিন্তু নিত্য নতুন এয়ারড্রপ আপডেট আমরা প্রোভাইড করে থাকি। ওকে, তো আজকের প্রজেক্টটাতে টেস্টনেটটাতে পার্টিসিপেট করার জন্য সুইয়ের তো আপনাকে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে টুডেজ অফার লিঙ্কে প্রেস করতে হবে, ক্লিক করতে হবে অ্যান্ড হচ্ছে আমাদের টেলিগ্রামে সরাসরি চলে আসবেন। ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু A to Z গাইড কিন্তু অবলম্বন করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে এক্সটেনশন দিয়েছি, সুই ওয়ালেটের এক্সটেনশন অ্যান্ড হচ্ছে সুইয়েটের কিন্তু এক্সটেনশন দিয়েছি। এখানে একটা এনএফটি মেইন করা যাবে, ক্লেম করা যাবে, সেটারও কিন্তু লিঙ্ক দিয়েছি। পরে কিন্তু আবারও একটা এনএফটি মেইন করা যাবে, সেটারও দিয়েছি। তো স্টেপ বাই স্টেপ আমি সমস্ত বিষয়ে গাইড দিব। আপনারা যদি এগুলা ইউজ করেন তাহলে ইন ফিউচারে তারা যদি এয়ারড্রপ করে তাহলে এখান থেকে 500, 1000 কিন্তু ইজিলি ইনকাম করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে জয়েন করার জন্য আপনাকে একটা ব্রাউজারের প্রয়োজন হবে। সেটা হতে পারে মিস ব্রাউজার, হতে পারে কিউ ব্রাউজার। ওকে, আপনার ইচ্ছা মতো আপনি ব্রাউজারটাকে চুজ করে নেবেন। আমি আজকে দেখাবো মিস ব্রাউজার দিয়ে একদম বিগিনার থেকে শুরু করে A to Z। ওকে, প্রথম পর্যায় থেকে। তো যাই হোক, এখন ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সরাসরি এখানে আসুন। এখানে আসার পর আমাদের প্রথমত এক্সটেনশনের প্রয়োজন হবে। তো প্রথমত আমরা কী করব, প্রথমত এই যে সুই ওয়ালেট এক্সটেনশন এইটাকে কপি করে নেব। ওকে, তো কপি করবার পর আমি মিসেস ব্রাউজার দিয়ে দেখাবো। আপনারা চাইলে কিউ ব্রাউজার প্লে স্টোর থেকে ডাউনলোড করে কাজটা করতে পারেন। তো আমি মিসেস ব্রাউজার থেকে দেখাবো, এটাতে আমার সোজা মনে হয়। তো আমি মিসেস ব্রাউজারটাকে ওপেন করলাম। ওপেন করবার পর এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমি লিঙ্কটা, প্রথম যে লিঙ্কটা এনেছি সেটাকে পেস্ট করে দিলাম। ওকে, প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু স্টেপ কিন্তু আমাদের এখানে চলে আসছে ফাইনালি। তো আমরা হচ্ছে কী করবো, এখান থেকে মোটামুটি এখানে দেখতে পাচ্ছি অ্যাড টু ক্রোম রয়েছে, অ্যাড টু ক্রোমের মধ্যে ক্লিক করবো। বিগিনার থেকে A to Z আমি দেখাচ্ছি। ওকে, অ্যান্ড হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে দিবেন। আমাদের এখানে এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে বা অ্যাটাচড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এক্সটেনশন ডাউনলোড বা অ্যাটাচড হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের কাজটা হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখানে সুইটা এখন জেনারেট করতে পারবো, ওয়ালেটটা। যারা কিউ ব্রাউজার দিয়ে করতেছেন তারা হচ্ছে ওখানে অ্যাড টু রিমুভ ক্রোম আসবে, আপনার 3 লাইনে ক্লিক করে আপনাদের হচ্ছে এখানে মেটামাস্ক দেখতে পারবেন, স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেবেন। ওকে, তো এখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। তো সরাসরি গেট স্টার্টে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা হচ্ছে একটা নতুন ওয়ালেট ক্রিয়েট করে কিন্তু কাজটা করবো। এর জন্য ক্রিয়েট নিউ ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা কী করবো, এখানে একটা পাসওয়ার্ড দিব, সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে এখানে টার্মস কন্ডিশনে টিকমার্ক করে আমরা ক্রিয়েট করবো। গাইস দেখতে পাচ্ছেন আমি সব কিছু করেছি, ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে হচ্ছে আমাকে কিন্তু এখানে একটা মিনিমাইক ফ্রেজ দিছে, এইটার উপরে যদি আরও আইকনে ক্লিক করি তাহলে আমি কিন্তু ফ্রেজটা দেখতে পারবো। ওয়ার্নিং, আপনাকে অবশ্যই এই ফ্রেজটা স্ক্রিনশট অথবা এখান থেকে কপি করে নোটপ্যাডে সুরক্ষিত রাখতে হবে। ইন ফিউচারে যখন আমরা এয়ারড্রপ পাবো তখন আমাদের এইটার বিশেষ দরকার হবে। ওকে, তো আমরা এখন এই চোখের আইকনটাতে ক্লিক করে জাস্ট এটাকে দেখে সেভ করে আসতেছি। গাইস মোটামুটি আমি কিন্তু আমার প্রাইভেট কিটা সেভ করে নিয়েছি, স্ক্রিনশট নিয়েছি, এখানে ক্লিক করে অ্যান্ড হচ্ছে এখানে আই হ্যাভ সেভড টিকমার্ক করে জাস্ট আমরা ওপেন সুই ওয়ালেটে ক্লিক করে দিব। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সুই ওয়ালেটটা জেনারেট করার কাজ শেষ। আবারও রিমাইন্ডার দিচ্ছি, আপনি যে এটার প্রাইভেট ফ্রিজটা কোথাও সেভ করে রাখলেন অবশ্যই যত্ন সহকারে আগলে রাখবেন। ওকে গাইস, আমাদের কিন্তু প্রথম স্টেপটা কমপ্লিট, অর্থাৎ সুইয়ের এক্সটেনশন আমরা নিয়েছি। তো সুইয়েটের এক্সটেনশনটাও নিতে হবে, এটা পরে করব। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সুইয়েটটা প্রথমে নিলাম। তো এখানে হচ্ছে ঢোকার পর এরকম ইন্টারফেস চলে আসছে, তাই না? তো এখন আমাদের কী কাজ করতে হবে দেখেন। প্রথমত হচ্ছে আমাদের হচ্ছে মূলত এখানে 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এই বিষয়গুলো দেখতে হবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের নেটওয়ার্কটা কিন্তু সুই টেস্টনেটে আছে। তো এটা এরকমই থাকবে, আপনি যদি না থাকে তাহলে এটা এরকমই করে নেবেন। ওকে, তো এখন আমাদের কি হচ্ছে এই কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদের কি কিছু ডেমো ফি লাগবে, সুই টোকেন লাগবে। এর জন্য আমরা রিকোয়েস্ট টেস্টনেট সুই টোকেন্স এখানের মধ্যে ক্লিক করে দেব। এখানে ক্লিক করবার পর ইরোর আসতে পারবে, আপনি হচ্ছে বারবার এখানে ট্রাই করবেন। আশা রাখছি 4-5 বার ট্রাই করার পর আপনার কিন্তু কাজটা হয়ে যাবে, মানে আপনি পেয়ে যাবেন। তো আমি বারবার ট্রাই করতেছি, দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়েট। তো মোটামুটি যদি এরকম ইরোর দেখায় তো আপনি একবার নেটওয়ার্কটাকে অফ করে দিবেন, আবার অন করবেন, এইভাবে আর কি, ঠিক আছে? তো আমি যদি আমার নেটওয়ার্কটাকে অফ করে দিলাম অ্যান্ড হচ্ছে আবার অন করে দিচ্ছি নেটওয়ার্কটাকে। একটু ভালো নেটওয়ার্ক থাকলে আর কি ভালো হয়। বারবার দেখতে পাচ্ছেন এরকম। তো আমি দেখাচ্ছি, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ট্রাই করবো, কেননা এইটা ছাড়া আর আমার কোনো পথ নাই। আরও একটা সিস্টেম আছে, ওখান থেকেও আমরা টোকেনটা এনে আর কি কাজটা করতে পারবো, বাট এইটা সাকসেসফুল করি তারপরে ওই কাজটা করি। ওকে,
সো গাইস অনেক সময় কিন্তু সার্ভার প্রবলেম থাকে তাদের, যার জন্য কিন্তু আসতে চায় না। তো এখানে হচ্ছে এইটা হচ্ছে একটা ওয়ে যে এখান থেকে হচ্ছে একটা টোকেন এখানে নেওয়া যায়, আবার পরের দিন হয়তো বা নেওয়া যায় এরকম। তো আরেকটা কিন্তু ওয়ে আছে, এখানে কাজগুলো সম্পূর্ণ করতে হলে আপনাকে টেস্টনেটের সুইটা নিতেই হবে। আরেকটা ওয়ের জন্য যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে মূলত তাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করতে হবে। এই যে ডিসকর্ড সার্ভার লিঙ্কটা আমি দিয়েছি, জাস্ট এটার উপর ক্লিক করবেন, আর অবশ্যই আপনার ব্রাউজারটাতে ওই ডিসকর্ডটা লগ ইন করে নেবেন। তো আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি হচ্ছে কী করবেন, এখান থেকে হচ্ছে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। ওকে, তো অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এখান থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশন রয়েছে, তো আপনাকে হচ্ছে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। তো এখানে ভেরিফাই ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে একটা বিষয় দেখেন, আপনাকে কিছু একটা ক্যাপচা দিছে 7E5F4F, ঠিক আছে। তো আপনি এই আর হচ্ছে চিহ্নটাতে ক্লিক করে দেবেন। তো 7E5F4F, ঠিক আছে, 7E5F4F আমার এই প্রথমটা ওইটা, তো আমি এইটার উপরে ক্লিক করে দিব। ওকে, তো এটা কিন্তু আমার সাকসেসফুল হয়ে যাবে। জাস্ট একটু দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ সাকসেসফুলি পাসড দ্য টেস্ট। আমরা এখন কি করব, এই যে উপরে 3 ডট লাইন আছে, 3 ডট লাইন অথবা এইভাবে স্ক্রলিং করব, ঠিক আছে। তো স্ক্রলিং করার পর এরকম ইন্টারফেস চলে আসছে। এখান থেকে হচ্ছে আমাদেরকে নিচে যেতে হবে। তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে টেস্টনেট ফসেট, ঠিক আছে। তো আমরা হচ্ছে টেস্টনেট ফসেটের উপর ক্লিক করব। ওকে, তো টেস্টনেট ফসেটের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখান থেকেও কিন্তু ওদের ওই সুইটা নিচ্ছে আর কি, ওভাবে হচ্ছে না বিধায়। তো আপনি হচ্ছে এখান থেকে এইরকম একটা চেপে ধরবেন, যে কোনো একটা টেক্সটকে কপি করবেন। কপি করার পর এখানে ফসেটটা নিয়ে এদের অ্যাড্রেসটা কেটে দিয়ে আপনার অ্যাড্রেসটা দিতে হবে। এখানে মেসেজে প্রেস করবেন, মেসেজে প্রেস করে আপনি ক্লিক করবেন। এখান থেকে এদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, এভাবে চেপে ধরে কেটে দিবেন। ওকে, এখন আপনি কিউ ব্রাউজার বা মিস ওয়ালেটে যান আপনার ওয়ালেট অ্যাড্রেসটা নেওয়ার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওয়ালেট অ্যাড্রেস, জাস্ট এটাকে কপি করব। ওকে, অ্যান্ড হচ্ছে আমরা ডিসকর্ডের মধ্যে চলে আসবো। আরে কী হলো আবার, কেটে গেছে সবগুলা, দাঁড়াও। আচ্ছা, ডিসকর্ডের মধ্যে চলে আসছি। তো এখানে সেমভাবে আমি ঢুকলাম আর কি ওইভাবেই। তো এখানে ফসেট আছে, তো ওই ফসেটের এই জায়গায় আমি আর কি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আমার এটা কিন্তু গিয়েছে, অ্যান্ড হচ্ছে এখানে প্রতি 2 ঘন্টা পর পর মেবি আর কি ওখান থেকে একটা করে সুই নেওয়া যায়। তো এখন আমরা ব্রাউজারে চলে আসবো, দেখবো যে আমাদের ওই সুইটা আসলো কিনা। জাস্ট ওয়েট, পাসওয়ার্ডটা দিয়ে নেই, যতবারই ঢুকবো ততবার পাসওয়ার্ড দেওয়া লাগে। তো আই থিঙ্ক আমি মনে করি আসছে এ যাবো। তো দেখতে পাচ্ছেন যে ইজিলি কিন্তু চলে আসছে। ওকে, এছাড়াও আরেকটা বিষয় বলি, এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা হচ্ছে ওই ডিসকর্ড থেকে সেমভাবে যতটা লাগে প্রতিদিন একটা একটা করে কালেক্ট করবেন। এছাড়াও যদি আপনার বেশি প্রয়োজন হয় তাহলে অন্য একটা ওয়ালেটে আপনি ওয়ানডেক্স ব্রাউজারে সেমভাবে অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর এরকম নেবেন, নেবার পর সেন্ড অপশন ক্লিক করে এখানকার অ্যাড্রেসটা দিয়ে এখানে নিয়ে আসতে পারবেন কাজগুলো করার জন্য। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি কিন্তু এখানে সুই কিন্তু টেস্টনেট ব্যবহার করার জন্য নিলাম। এখন আমরা কি করব দেখেন, এখন হচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে। এখন হচ্ছে আমাদেরকে এনএফটি ক্লেম করতে হবে, ঠিক আছে। এই সুইয়ের আওতায় আর কি এনএফটি ক্লেম করতে হবে। তো আই থিঙ্ক আমি মনে করি এই এনএফটি ক্লেমের কিন্তু এক্সপার্ট ডেটটা আজকে চলে গেছে। আমি যখন এই পোস্টটা করছিলাম তখন দেখছিলাম 10 ঘন্টা আছে, তো অনেকক্ষণ তো হয়, এটা চলে গেছে মেবি। তবুও ট্রাই করব পরের এই 2টা এনএফটি, এটাও এনএফটি এটাও এনএফটি। তো প্রথমটা আছে কিনা আমি জানি না, তো প্রথমটা ট্রাই করে দেখি। তো প্রথম লিঙ্কটা নেবেন, এখান থেকে হচ্ছে আপনি ব্রাউজারে এসে এই লিঙ্কটাকে পেস্ট করে দিবেন। ওকে, এই যেখানে প্রেস করবার পর এরকম ইন্টারফেস চলে আসছে। আমরা দেখবো যে টাইমিংটা আছে কিনা, দেখতে পাচ্ছেন 14 মিনিট মেবি আছে, 14 মিনিট, ঠিক আছে। এটা কিন্তু যে কোনো মুহূর্তে এন্ড হয়ে যাবে, তো কোনো সমস্যা নেই। যদি এরপরে আপনি এনএফটিটা না পান, এখানে দেখতে পারবেন অনেকগুলো এনএফটি কিন্তু আসছে, ওগুলাও আর কি আপনি নিতে পারবেন, ঠিক আছে, সেমভাবে। আর এনএফটি নিতেই হবে এরকম কোনো মানে নাই, পরে এনএফটিগুলো নিলেও চলবে। তো এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে, জানি না এটা কাজ করতে করতে থাকবে কিনা। তো এখানে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করতে হবে। এখানে মূলত আমাদেরকে একটা মানে অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি, প্রথমত কাজটা হচ্ছে ওয়ালেট কানেক্ট করতে হবে, ঠিক আছে। আমি একটু ব্যাক করি, এখান থেকে হচ্ছে প্রথমত ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন সুই ওয়ালেট একটা অপশন রয়েছে, সুই ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিব আমরা। ওকে, তো সুই ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কানেক্টে ক্লিক করবো। আর যারা কিউ ব্রাউজার ব্যবহার করতেছেন এখান থেকে মেটামাস্কে আপনার কনফার্মেশন আসবে, তো আমার কিন্তু ইজিলি আসছে। তো আমি কানেক্টে ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু কানেক্টটা অ্যাক্সেস হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি এখানে ক্লেমের জন্য ট্রাই করবো, ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ইউজার নেম দিই top360, ইউজার নেম দিয়ে দিলাম আমি। অ্যান্ড হচ্ছে এখানে একটা মেল দিবেন, আপনার যে কোনো একটা মেল দিবেন। এখানে ওয়েবসাইট লিঙ্ক না দিলেও চলবে। অ্যান্ড হচ্ছে তাদের এখানে ডিসকর্ডটা ক্লিক করতে হবে, টুইটারটা ক্লিক করতে হবে স্টেপ বাই স্টেপ। ওকে, মানে মূলত আমাদেরকে আপডেট প্রোফাইল করতে হবে। এখানে একটা ইমেজও অ্যাড করে দিবেন। তো এখানে হচ্ছে আমি ডিসকর্ডের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আরেকটা কথা মনে রাখবেন, যখন এনএফটির এরকম নতুন নতুন লিঙ্ক আসবে আমাদের কিন্তু টেলিগ্রামে আমি অ্যানাউন্স দিব। তো প্রত্যেকে এনএফটিগুলো ক্লেম করবেন, যত পরিমাণে এনএফটি এখানে ক্লেম করবেন তত ভালো। তো ডিসকর্ডে এখানে ক্লিক করে অবশ্যই লগ ইন থাকতে হবে। তো আমারও লগ ইন নাই, আমি লগ ইন করে নিচ্ছি। তো গাইস আমি কিন্তু আমার এটা কিন্তু এখানে অথরাইজ লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে। আপনি অথরাইজ দিবেন, অ্যান্ড হচ্ছে ভেরিফাই ডিসকর্ড লোডিং হবে। তো আপনার কিন্তু ডিসকর্ডের অ্যাক্সেসটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর হচ্ছে টুইটারটা সেমভাবে করতে হবে। এখানে হচ্ছে আপনি টুইটার ভেরিফাই, টুইটারে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে আপনার টুইটারের ইউজার নামটা দিতে হবে, যেহেতু পাশে আছে আপনি আর কি ইউজার নামটা দিবেন। অ্যান্ড নিচে চলে আসবেন, এখানে ফলো করতে হবে টুইটারটা। ওকে, তো এখান থেকে ফলো অ্যান্ড হচ্ছে চেক। তো টুইটারটা যদি আপনার এখানে লগ ইন না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এই নামটা কপি করুন,
কপি করে হচ্ছে আপনি টুইটারে চলে গিয়ে সার্চ করলেই কিন্তু হয়ে যাবে, সার্চ করে জাস্ট রিটুইট ফলো করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সার্চ করি, তো আমরা দেখতে পাচ্ছেন ব্লু মুভ এনএফটিতে আসছি, এখানে জাস্ট ফলো করলাম অ্যান্ড হচ্ছে একটা রিটুইট করে দিব যে কোনো জায়গায়। ওকে, অ্যান্ড আমরা যেহেতু এটার ইউজার নেম দিয়েছি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কি করব, এখানে হচ্ছে চেকে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাবে যে আমরা কিন্তু ফলো করেছি এই ইউজার নেম থেকে। দেখতে পাচ্ছেন অ্যাক্সেসটা সাকসেস হয়েছে। অ্যান্ড হচ্ছে নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর আপডেটে ক্লিক করে দিব। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে যেহেতু ক্লিক করছি, আমরা এখান থেকে আর কি ব্যাক করতে পারি, ব্যাক করে আগের পজিশনে যাইতে পারি। ঠিক আছে, এনএফটিটার ওখানে জাস্ট ওয়েট, এই যে এনএফটি এটা। ঠিক আছে, এখান থেকে কিন্তু একজন মানুষ একটা এনএফটি নিতে পারবে। ঠিক আছে, তো আমি এখান থেকে মিন্টের এখানে ক্লিক করে দিচ্ছি। তো মিন্টের ওখানে ক্লিক করে আপনি অন্য ব্রাউজার হলে এখান থেকে আপনার মেটামাস্ক থেকে কনফার্মেশন দেবেন। আমার কিন্তু এরকম চলে আসছে, তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে অ্যাপ্রুভে ক্লিক করবার পর আমাদের কিন্তু এনএফটিটা মিন্ট করা হয়ে যাবে। গাইজ দেখতে পাচ্ছেন এটা ওয়েটিং এর কাজ চলতেছে, তো আশা রাখছি খুব তাড়াতাড়ি আর কি এনএফটিটা মিন্টটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে মূলত আমি এই এনএফটিটা মেন্ট করতেছি, তাই না? তো মেন্ট করার পর এখানে হচ্ছে আপনি যখন করবেন আপনি হয়তো বা অন্য এনএফটি পাবেন। ঠিক আছে, যে এনএফটি পাবে। ঠিক আছে, এই বিষয়টা এরকম। তো এখান থেকে মোটামুটি ওয়েটিংয়ে মিনিট দেখাচ্ছে, আর আমার আই থিঙ্ক হ্যাঁ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন 1 by 1 আমার কিন্তু হয়ে গিয়েছে, যে মিন্টিং লিমিট রিসেট, অর্থাৎ আমার কিন্তু কাজটা হয়ে গিয়েছে। তো আমরা এখন হচ্ছে এখান থেকে বের হতে পারি। বের হয়ে আমরা 3 ডট লাইনে ক্লিক করে আমরা মেটামাস্কের এই যে সুই ওয়ালেটে যাব। আমার তো এরকমই ওয়ালেটটা, তো আমার তো কোনো সমস্যা নেই, তো আমি সুইয়ে গেলাম। ঠিক আছে, তো সুইয়ে যাওয়ার পর আমরা যে এনএফটিটা মেইন করলাম, এর জন্য এনএফটির উপরে ক্লিক করে দিচ্ছি। তো এনএফটির উপরে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই এনএফটিটা মেইন করেছি। টেস্টনেটের ইভেন্ট আপনাকে বুঝতে হবে, ভিডিও অনেক লং হবে। ঠিক আছে, ফুল মানে রিভিউ দেওয়ার জন্য। তো আমরা এখানে এক্সটেনশন ওয়ালেট অ্যান্ড হচ্ছে এনএফটি মেইন করলাম। পরে আবার আরেকটা এনএফটি দেখতে পাচ্ছেন মার্কেট প্লেসের টোকেনের, তো এটাকে আবার ক্লিক করে নিচ্ছি, অর্থাৎ 2 নাম্বার লিঙ্কটাকে আমরা ক্লিক করে নিচ্ছি। ঠিক আছে, ক্লিক করে নিয়ে আরও একটা এনএফটি আমরা কিন্তু এখানে মেইন করবো। ঠিক আছে, শুধু এই দুইটা করলে হবে না, এরপরে কিন্তু আমি আমাদের ওই পোস্টে মেনশন দিব। আপনারা হচ্ছে সেমভাবে এনএফটিগুলোকে মানে মেইন করে নেবেন। যত অ্যাক্টিভিটি, যত ইউজ কেস দেখাতে পারবেন, তত আপনার কিন্তু রিওয়ার্ড অপরচুনিটিটা বেশি। তো এটা ট্রুকর্নের জিরোর আর কি একটা এনএফটি। তো এখান থেকে আমাদেরকে মূলত কী করতে হবে, মিন্ট করতে হবে এনএফটি। তো এর জন্য আমরা কী করব, প্রথমত ওয়ালেটটাকে কানেক্ট করব। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে সুই ওয়ালেটে ক্লিক করে দিলাম। আপনি 3 ডট লাইনে ক্লিক করে কিউ ব্রাউজারে হলে আর কি কনফার্মেশন দেবেন মেটাভার্স থেকে, আমি এখান থেকে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল। তো এখানে কী করতে হবে দেখেন, নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন 1 দিন 22 ঘন্টা আছে এই এনএফটিটা ক্লেম করার, এরপর কিন্তু থাকবে না। তো এরপর মানে কোন এনএফটি আসে না আসে আমি মেনশন দিব, আপনারা সেমভাবে এনএফটিগুলো আর কি ক্লেম করবেন। আমি তখন ভিডিও নাও দিতে পারি। ওকে, তো এখানে ভেরিফাই মিন্টের উপর ক্লিক করে দিচ্ছি। তো এখানে মূলত আমাদেরকে আবারও অ্যাকাউন্ট বা টুইটার বাউন্ড করতে হবে। তাদের টুইটারটাকে ফলো করে নিতে হবে প্রথমত, এর জন্য লগ ইন করবেন এই ব্রাউজারে। তো আমি তাদের টুইটারটা লগ ইন করলাম অ্যান্ড হচ্ছে এখানে ফলো করবো প্রথমত পেজটা, অ্যান্ড হচ্ছে আমি ট্যাপ করব। ট্যাপ করে হচ্ছে এই যে টোকেনের ওখানেই চলে যাব। তো এখানে চলে আসার পর একটু ওয়েট। তো আমরা যেহেতু এই পজিশনে ছিলাম, তো এখানে আবার মিন্ট ভেরিফাই এনএফটিতে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের টুইটারে অটোমেটিকলি নিয়ে যাবে, যে কাজটা আমরা করলাম। এই যে ফলোতে ক্লিক করে দিলাম। নিচ থেকে হচ্ছে আমরা একটা মোটামুটি এখানে রিটুইট করে দিতে পারি। ওকে, অ্যান্ড হচ্ছে ব্যাক করতে পারি। ওকে, তো ব্যাক করার পর এখানে আমাদের টুইটার আইডিটা দিতে হবে। টুইটারের ইউজার নেমটা দিবেন, এখানে ডিসকর্ডের আইডি দিবেন ইউজার নেম। আপনি ডিসকর্ডের ইউজার নেম কীভাবে বের করে অনেকে হয়তো বা পারবেন না, এর জন্য আমি ডিসকর্ডে চলে আসলাম। এখান থেকে এই সাইটের এই আইকনে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পারবেন আপনার আইডি। আমার হচ্ছে topan360#4360। তো আমি কিন্তু সেমটা দিয়েছি, অ্যান্ড হচ্ছে সেভের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, সাকসেসফুল হয়ে যাবে। তো এখন কিন্তু আপনি এটা এনএফটিটা মিন্ট করতে পারবেন। তো আমি যদি এরপরে এনএফটির কোনো অ্যাদেই মানে সুইয়ের, ঠিক আছে, আপনার সেমভাবে আর কি এভাবে মিন্ট করে নেবেন। তো মিন্টের উপরে ক্লিক করলাম, অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছি। আপনারাও মেটামাস্ক থেকে অ্যাপ্রুভ দিয়ে দিবেন, মানে 3 ডট লাইনে ক্লিক করে মেটামাস্ক থেকে। তো আমার কিন্তু এটা কাজ হয়ে যাচ্ছে। তো এখানে গ্যাস ফি হিসাবে কিন্তু সুই কিন্তু কেটে নেবে কিছু, ওয়েট করি। তো এটা কিন্তু প্রসেসিং চলতেছে। হ্যাঁ, মেইন এনএফটি সাকসেস। ঠিক আছে, এটা কিন্তু 1 দিন আর 21 ঘন্টা কিন্তু পর শেষ হয়ে যাবে এই এনএফটিটা ক্লেম করার জন্য। তো আমরা হচ্ছে এখন আমরা আবারও 3 ডট লাইনে ক্লিক করে আপনারা যারা কিউ ব্রাউজার ইউজ করতেছেন মেটামাস্কে যায় সুই ওয়ালেটটাতে যাবেন। তো আমি এখান থেকে সুই ওয়ালেটে গেলাম। এখান থেকে হচ্ছে আমি এনএফটির এখানে ক্লিক করলে দেখতে পারবো 2টা এনএফটি কিন্তু আমরা কালেক্ট করছি, এইটা অ্যান্ড হচ্ছে এইটা। ওকে গ্যাস, মোটামুটি কিন্তু 1 এবং 2 এর কিন্তু কাজ শেষ। 3 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা বিষয়বস্তু। 3 নম্বরে এটা মূলত এই কাজটা করতে হবে, আমরা চাইলে একটা ডোমেন কিনতে পারি, এই জিনিসগুলো করতে হবে। তো ওগুলা কাজ সম্পন্ন করার আগে আমরা এখানে একটা স্টেকিং এর কাজ করে নিব। এখানে দেখতে পাচ্ছেন স্টেক অ্যান্ড আর্ন সুই। তো আমরা হচ্ছে স্টেকের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, তো স্টেকিং এর মধ্যে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা যে কোনো নেটওয়ার্ককে আমরা চুজ করে নিব। তো এখান থেকে একটা যে কোনো ভ্যালিডেটরকে আমি নিব। তো এখান থেকে সিন্স নোড দেখতে পাচ্ছেন, তো এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ক্লিক করবার পর অবশ্যই কনফার্মেশন হয়তো বা দিতে হতে পারে, জাস্ট ওয়েট করি একটু। তো এরকম ইন্টারফেস চলে আসছে। আমরা হচ্ছে নিচে চলে যাব, নিচে চলে যাওয়ার পর একটু ওয়েট করব। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন স্টেক সুই। তো স্টেক সুইয়ের উপরে ক্লিক করে সুই ওয়ালেটে ক্লিক করে দিব। ওকে, অ্যান্ড ওখান থেকে কনফার্মেশন দিয়ে নেবেন মেটামাস্ক থেকে। তো তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। আবারও হচ্ছে আপনি এখান থেকে স্টেক সুইয়ের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপরে কিন্তু আপনার কিন্তু এটা স্টেকিং করতে পারবেন।
তো যেহেতু আমাদের একটা সুই আছে তো 0. আমি কম লাগাবো, ঠিক আছে, আমি 0.3 লাগাইলাম বা 5 লাগাইলাম, ঠিক আছে, যেহেতু আমার একটা আছে পরে কাজগুলো করতে সুবিধা হবে। আনফর্চুনেটলি একটা দিয়ে কাজ হচ্ছে না, মেবি এখানে মিনিমাম একটা সুই স্টেকিং করতে হয়, ঠিক আছে, 0.9 দিয়েও কাজ হচ্ছে না, তো একটা দিয়েই করতে হয়, ট্রানজ্যাকশন ফিও লাগে। তো যাই হোক আমি একটা দিয়ে স্টেকিং করতেছি, ঠিক আছে, আপনারাও একটু বেশি করে আর কি টেস্টনেটের ওইটা নেবেন, কালেক্ট করবেন। তো আমার তো গ্যাস ফিও তেমন নাই, তবুও দেখি হয় কিনা, ইনসাফিসিয়েন্ট দেখতে পাচ্ছেন। আমি আবার ডিসকোডে এসে আর কি অ্যাড্রেসটা আমি আবার দিচ্ছি সেমভাবে আগে যেরকম দেখাইছি, দেখি আরেকটা দেয় কিনা, তাহলে কাজটা করে দেখাই, ঠিক আছে। তো গাইস মোটামুটি কিন্তু আমি সমস্ত বিষয়বস্তু দেখালাম, বাট গ্যাস ফির জন্য কিন্তু আমি কাজটা করতে পারছি না। তো এইটা হচ্ছে কীভাবে করতে হবে, ডিসকোডে 2 ঘন্টা বা 1 দিন পর পর কিন্তু দেয়, ঠিক আছে। তো আমি 1 দিন পর এটা কালেক্ট করি, অথবা আমি চাইলে অন্য ব্রাউজারে সেমভাবে একটা সুইয়ের আর কি এরকম ওয়ালেট ক্রিয়েট করে ওইটা থেকে এইটা অ্যাড্রেসে দিতে পারি, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে, আজকে আমি কিন্তু মোটামুটি দেখালাম কীভাবে এক্সটেনশন অ্যাড করতে হয়, কীভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হয়, কীভাবে 2টা এনএফটি ক্লেম করতে হয়। এখানে দেখতে পাচ্ছেন বাই সোয়াইপ আছে, বাই সোয়াইপ এখনও কিন্তু তারা আনে নাই। তো কীভাবে স্টেকিংয়ে লাগাতে হয় এই পর্যন্ত দেখালাম, ঠিক আছে। অ্যান্ড ইতিমধ্যে এনএফটিগুলো কীভাবে কালেক্ট করতে হয় সেগুলোও কিন্তু দেখালাম। তো মোটামুটি তাদের যে ভ্যালুকেশন বা যে কোনো বিষয়বস্তু এখানে এইটা এই পর্যন্ত দেখাইছি। এরপরে হচ্ছে 3-4টা স্টেপ বাকি আছে, দেখতে পাচ্ছেন এইটা বাকি আছে মার্কেট প্লেসে, আমরা এটা করছি, এটা বাকি আছে এখানে ডোমেইন একটা করতে হবে, তারপরে এখানেও কিন্তু কিছু বিষয়বস্তু ইউজ করতে পারি। তো আমি সেকেন্ড একটা ভিডিও দিব, এই সেকেন্ড ভিডিওতে এখান থেকে কীভাবে এগুলা ইউজ করতে হয় আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিব। তো ধরে রাখেন যে আজকের এই ভিডিওটাতে হচ্ছে আপনি পার্টিসিপেট করে আপনি এনএফটি মেইন্ট কীভাবে করলেন, অ্যান্ড হচ্ছে কীভাবে আপনারা হচ্ছে সুইটা স্টেকিংয়ে লাগাবেন সেই পর্যন্ত দেখালাম। এরপরের ভিডিওতে হচ্ছে আমি নিয়ে আসবো এটা কীভাবে ইউজ করবো, ডোমেন কীভাবে ইউজ করবো, অ্যান্ড এটাতে কীভাবে কী করবো, ওকে, সোয়াইপ অ্যান্ড হচ্ছে বিভিন্ন ডেক্সের সাথে কীভাবে সোয়াইপগুলো আসবে, সমস্ত বিষয়বস্তু কিন্তু দেখাবো। কিন্তু আমরা এই মুহূর্তে যা করেছি, তো এনএফটি পর্যন্ত কাজ করেছি, তো মোটামুটি এই কাজটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, ঠিক আছে। গতকাল যখন হবে তখন হচ্ছে বা 2 ঘন্টা পর পর আপনারা হচ্ছে ডিসকোডে সেমভাবে আপনাদের এই অ্যাড্রেসটা দিয়ে ফসেট লিখে আমি যেভাবে দেখালাম ভিডিওটাতে সেমভাবে এখানে আর কি আপনাদের এটা নিয়ে আসবেন, ওকে। আর ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে সুইয়েট একটা ওয়ালেট আছে এক্সটেনশন, এটাও আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে। এটা অ্যাড করার জন্য কী করবেন, আপনি ওই অ্যাড্রেসটা কপি করবেন সুইয়েটটা, তো সুইয়েটটা কপি করার পর এখানে আপনি পেস্ট করে দেবেন, সেমভাবে আর কি এটা করতে হবে। তো আমি এটা দেখার পর আর কি ভিডিওটা এন্ড করে দিব, আর সেকেন্ড পার্ট কিন্তু এরপরে কিন্তু দিয়ে দিব, আরও বিষয়বস্তু যদি অ্যাড হয় তাহলে তো আরও ভালো। তো সুইয়েটকে অ্যাড টু মেটামাস্কে ক্লিক করবেন, ঠিক আছে, সুইয়েটকে অ্যাড করার জন্য ক্লিক করবার পর যখন এটা হয়ে যাবে আপনাকে সেমভাবে ওয়ালেট ক্রিয়েট করতে হতে পারে, অথবা 3 ডট লাইনে ক্লিক করে যারা কিউ ব্রাউজার ব্যবহার করতেছেন। জি দেখতে পাচ্ছেন সুইয়েটটা কিন্তু এখানে মানে মেটামাস্কটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে, রিমুভ টু ক্রোম হয়েছে। তো আমরা হচ্ছে কিউ ব্রাউজার যারা তারা 3 ডট মেনুতে ক্লিক করবো, যারা মিস ওয়ালেট এখান থেকে এখানে ক্লিক করবো, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে সুইয়েট ওয়ালেট আসছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে সুইয়েট ওয়ালেটের ভিতরেও একটা ওয়ালেট কিন্তু ক্রিয়েট করে নেবেন। তো আমাদের জন্য কাজটা ইজি হয়ে গেল, আমরা কীভাবে এখানে কীভাবে কী করবো সমস্ত বিষয়বস্তু কিন্তু দেখালাম। এরপরে যেগুলো আর কি নতুন ডেক্স বা সোয়াইপ করার অপশনগুলো আসবে এনএফটি ফ্রি, সবগুলোর আপডেট কিন্তু পরের সেকেন্ড ভিডিওতে দিব। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও, ধন্যবাদ।